আমার হাতে রয়েছে স্ট্রবেরি কন্টেনার। এই কন্টেনারের মধ্যে রয়েছে 250 গ্রাম স্ট্রবেরি। এই স্ট্রবেরি ঠিক এইভাবেই বাজারে বা শপিং মলে বিক্রি হয়। স্ট্রবেরি 9 লাখ টাকা থেকে যদি 1.5 লাখ টাকা খরচ বাবদ আমি না, আমাকে প্রপার খরচ করতে গেলে আর কিছু বাড়বে, যেহেতু আমার চার সাইডে আমাকে কভার করতে হবে, উপরে জাল দিতে হচ্ছে, কারণ সেপ্টেম্বরে আর লাগানো যাবে না। না লাগানো যাবে, যে আমরা লেট ভ্যারাইটি যেগুলো সেগুলো আমরা বসাচ্ছি আমেরিকান মানে সেপ্টেম্বর ওটার 1 মাস পরে এটা লাগে। এটা লাগিয়েছি, মানে উইন্টার ডনটার সেপ্টেম্বর মাসে বসানো সেপ্টেম্বরে বসানো যাবে না। না, আমি জাস্ট চারাটার আর আপনার মালচিং ফ্রেমের কথাটা বললাম। সার আদার্স খরচ যেগুলো দেখুন, এবার আমি জৈব দিয়ে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা, প্রত্যেক বছর আপনার বাগানে আসি স্ট্রবেরির প্রতিবেদন করতে। এবার এসে দেখছি কমার্শিয়ালি অনেক খানিক বাড়িয়েছেন। কতটা এরিয়া নিয়ে করেছেন? আমি এবছর 1 বিঘে করেছি। 1 বিঘা। এর আগের বার 10 কাঠা এর করেছেন। আগের গত বছর 10 কাঠা ছিল। আগের বার বেশ কিছু ভ্যারাইটি নিয়ে কাজ করেছিলেন। এবার দেখছি কমার্শিয়ালি দুটো ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। কেন? অনেক রকম ভ্যারাইটি চাষ করাটা আমি একটা মানে ডেমনস্ট্রেশন করেছিলাম, যেটা কিনা জানার জন্য। তো আমি সবকিছু থেকে এখন যে যতটুকু বুঝতে পারলাম, এক্সপিরিয়েন্স বাড়লো, যে আমার এই সাইডটা আছে উইন্টার ডন, আর এই সাইডটা আছে আমেরিকান ফেস্টিভ্যাল। আমেরিকান ফেস্টিভ্যালটা বেশি করেছি আমি, আর উইন্টার ডনটা কম, কিন্তু এই দুটোই ভ্যারাইটি আমি এখন এই পর্যন্ত চাষ করছি এই বছরটা। সবকিছুই জানবো, তার আগে আপনার পরিচয় আমাদের কৃষক বন্ধুদের। নমস্কার, আমার নাম রাজীব দাস, সন্তোষপুর গ্রাম, কদমতলা বাজার, উত্তর 24 পরগনা। দাদা, এই যে চাষ শুরু করলেন, আজ থেকে তো অনেক বছর আগে শুরু করেছিলেন। হ্যাঁ, তাও মোটামুটি কত বছর আগে শুরু? 10-11 বছর হচ্ছে আমার এই স্ট্রবেরির চাষটা। স্ট্রবেরি নিয়ে 10 বছর কমার্শিয়ালি করছেন? না, আমি কমার্শিয়াল তো ফার্স্ট টাইম নিজের কিছুটা শখের বশেই করা। দেখুন, আমি ফার্স্ট টাইম ছাদে দুটো টবে বসিয়েছিলাম। দুটো গাছ থেকে আস্তে আস্তে আমি একটু শখের বশে আমি একটু বাড়াতে এই বছরটা বা গত 3-4 বছর ধরে আমি একটু কমার্শিয়াল ভাবে করছি, অল্প অল্প থেকে বাড়ছে। অনেকেই ভয় পাই যে কমার্শিয়ালি করলে আমরা মার্কেট পাবো না, বা কমার্শিয়ালি আমাদের ওয়েদারে ঠিকঠাক হবে কিনা, সব জানবো। চলুন একটু বাগানটা ঘুরে ঘুরে হ্যাঁ, দেখি। একদম। গাছ ভরা ফুল, গাছ ভরা ফল। স্ট্রবেরি মানেই একটু আলাদা হয়ে যায়। স্ট্রবেরি অ্যাকচুয়ালি আমাদের দেশীয় কোনো ফল না, এটা উত্তর আমেরিকার ফল। এই আমাদের যে পশ্চিমবঙ্গের যে নদিয়া, উত্তর 24 পরগনা, এই আবহাওয়াটাই খুব ভালো হচ্ছে। কৃষকরা লাভের মুখ দেখছে। দ্বিতীয়ত, যাত্রা কমার্শিয়ালি করব। দেখুন, আমি আপনাকে বলার আগে বা দর্শক বন্ধুদেরকে বলার আগে নিজে তো করছি। কোন ভ্যারাইটিটা করছি সেটা না, আমি আমার মতো উইন্টার ডনটা করছি, আমি সাইডে আমেরিকান ফেস্টিভ্যালও করছি। দুটোই আমি কমার্শিয়াল ভাবে করছি, আর দুটোতেই আমি সাকসেস। তার এর জন্যই আমি এই দুটো ভ্যারাইটি এখন আজ করছি। থেকে 10 বছর আগেই যখন তুমি প্ল্যান করেছিলে যে আমি স্ট্রবেরি করব, তখনই তো নানা জাত ঘেটেছো। না, তখন তো আমি অতটা জাত বুঝতাম না, বা এই যে স্ট্রবেরি এত রকম ভ্যারাইটি হয় আমি এটাও তখন জানতাম না। যখন ফার্স্ট টাইম, প্রথম বছর, দ্বিতীয় বছর, আস্তে আস্তে তখন আমি জানলাম, বুঝলাম, বা কোথাও একটু বাইরে ঘুরে দেখলাম যে না, অনেক রকম ভ্যারাইটি আছে। আর সেই ভ্যারাইটি থাকলে তো হবে না, আমাদের যে আমাদের ওয়েদারের সাথে ম্যাচিং করে যে হবে, সেই জাতটাকে আমাকে নির্বাচন করতে হবে সঠিকটা। এই জন্য আমার এতদিন টাইম লাগলো, বা আগামীতে আমি চেষ্টা করবো আরো অন্যান্য জাত আনার জন্য, আরো ভালো হবে কমার্শিয়ালি যে কমার্শিয়াল ভাবে আমাদের করতে পারবো। প্রফিট হবে একদম। কৃষকদের। আমরা প্রান্তিক কৃষকদের এই কারণে ভিডিও তুলে ধরি, যাতে আপনার দেখে আপনার এলাকার মানুষ বা এই যে সোশ্যাল মিডিয়ায় যারা দেখছে, তারা যাতে উপকৃত হয়, এগিয়ে আসে, এই যে লাভবান চাষটা তারাও যাতে করতে পারে। এবার একটা জিনিস জানতে চাইবো, 1 বিঘা জমিতে চারা এবং এই মালচিং পেপার সহ চাষ দিয়ে কত টাকা খরচ করেছেন এখনো? দেখুন, আমার এই 1 বিঘেতে 8,000 পিস চারা আছে। এক এক কাঠাতে 400 পিস করে চারা লাগে। 20 কাঠায় 8,000 পিস চারা আছে। 8,000 পিস চারা আছে। তো 8,000 পিসে টোটাল 1 বিঘে জমিতে আমার দুটো রোল মালচিং লেগেছিল। মালচিং ফিল্ম যেটা বলে 4,000 টাকা। 30 মাইক্রন। 30 মাইক্রন দিয়ে মালচিংটা বসানো আছে আমার। আর আপনার মাটি তৈরি থেকে শুরু করে টোটাল এই আজকের দিন পর্যন্ত প্রায় আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। 1 বিঘাতে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। খরচের পার্টটা আপনারা মোটামুটি বুঝলেন যে 1 বিঘাতে 1.5 লাখ টাকা খরচ। এর মধ্যে কি পাইপলাইন কিছু করা আছে? হ্যাঁ, আমার দেখুন এর মধ্যে ডিপ ইরিগেশন করা আছে। টোটালি 1.5 লাখ টাকা খরচ। এবার ডিপ ইরিগেশনটা তো ধরুন এটা আমাকে এডিওর মারফত নেওয়া,
এইটার খরচাটা আলাদা। আমি এটা সেটার মধ্যে আমি ধরছি না, যেহেতু এটা অনেকটা টাইম থাকে, তো এটার খরচা আলাদা। আমি জাস্ট চারাটার আর আপনার মালচিং ফিল্মের কথাটা বললাম। সার আদার্স এর খরচ যত্ন যেগুলো টত্ন দেখুন, দিয়ে। এবার আমি জৈব দিয়ে চাষটা করছি। জৈব দিয়ে কেমন, আমি যখন মাটিটা তৈরি করছিলাম, তখন বিভিন্ন শিংকুচি, হাড় গুঁড়ো, লেদার ডাস্ট দিয়ে, নিমখোল দিয়ে, চুন দিয়ে আমি টোটাল মাটিটা তৈরি করি। মাটিটা তৈরি করে তারপর আমি মালচিং বসিয়ে চারাটা বসিয়ে দিই। এরপরে ধরুন রাসায়নিক কিছুটা তো দিতে হয়, যেমন অন্যান্য সার ওষুধ আমরা গ্রোমোর বা ডুপ্লিকেট এইসবগুলো আমরা ব্যবহার করি, কিন্তু ফার্স্ট টাইম আমরা জৈব দিয়েই চাষ শুরু করি। এটা কি জাত রয়েছে? এটা আমেরিকান ফেস্টিভ্যাল। আমেরিকান ফেস্টিভ্যাল। এটা একটু লেট ভ্যারাইটি, এটা লেট ভ্যারি গরমে ফলন ঠিকঠাক হয়। হয়। আর ওপাশে উইন্টার ডন। উইন্টার ডন। কমার্শিয়ালি উইন্টার ডন পশ্চিমবঙ্গে বেশ কিছু কৃষক করছে। করছেন। আমেরিকান ফেস্টিভ্যালটা খুব কম সংখ্যক করছে। আমি বেশ কিছু প্রতিবেদন দেখছি, প্রতিনিয়ত দেখছি, যেখানে আমেরিকান ফেস্টিভ্যালটা খুব কম মাত্রায় কৃষকরা করেছে। উইন্টার ডন যেটা খুব ভালো ফল দেয় এবং শীতকালের শুরুতে ফলটা চলে আসে। তোমার হিসাবে কি মনে হচ্ছে যে উইন্টার ডন না আমেরিকান ফেস্টিভ্যাল? দেখুন, আমি দুটো ভ্যারাইটি নির্বাচন করেছি এটাই কারণে, উইন্টার ডনটা একটু অ্যাডভান্স ভ্যারাইটি, যেটা কিনা আমার জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই ফলটা আমি হারভেস্ট শুরু করতে পারবো। আর আমেরিকান ফেস্টিভ্যালটা আরো 1 মাস পিছিয়ে বা 1-1.5 মাস পিছিয়ে আমি ফলটা হারভেস্ট করছি। এটা একটাই কারণ, উইন্টার ডনটা শীত থাকলে শীতের সময় ভালো থাকে ফলটা, মানে একটু, যেহেতু এটা ফল তো আমরা পুরোটাই খাই, তো খাওয়ার জিনিস, তো ফলের উপরে খোসাটা না, এই যে দেখুন ফলের উপরে যে লাল ভাগটা না, এটা গরমে একটু গলে যায়, নষ্ট হয়ে যায়, যেটা কিনা আমরা মার্কেট যত করতে গেলে আমাদের একটু সমস্যা হয়। আর সেখানে এই যে আমি একটা আমেরিকান ফেস্টিভ্যাল তুললাম, দেখুন এই যাত্রার মধ্যে সমস্ত ডিফারেন্স। তো একটা জিনিস দেখাই, দেখুন, এটা হচ্ছে উইন্টার ডন উইন্টার ডন, এর পাতা কম, আর আর আমেরিকান এর ফেস্টিভ্যাল। পাতাটা অনেকটা ফুলের মতো একে গাঢ় করে রাখে। এটা একটাই কারণ কি, উইন্টার ডনে গাছটা একটু হালকা, আর আমেরিকান ফেস্টিভ্যালটা দেখুন ঝাঁকড়া খুব। এটা রোদটা আপনাকে এই ফলটাকে এই রোদে পাতাতে আপনাকে কভার করবে, যেমন কিনা ফলটা রোদে নষ্ট হবে না, দেখা যাচ্ছে না, খুব মানে হ্যাঁ, ফল ধরে রয়েছে, ফল দেখতে পাবেন না, দেখা কিন্তু যাচ্ছে না। উইন্টার ডনে সমস্ত ফলটা দেখা যায় বাইরে তার ছড়িয়ে জন্য যাচ্ছে। আমরা এই উইন্টার ডনটা এর ভ্যালিডিটি যেমন বলছি, মানে একটা ভাবে বলা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভরপুর থাকে এটা। আর আমেরিকান ফেস্টিভ্যালটা আপনার জানুয়ারির পর থেকে এটা শুরু হবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এটা অনেকটা টাইম থাকে, মানে গরমে ফলটা আমি হারভেস্ট করতে পারবো, কিন্তু উইন্টার ডনটা সেখানে আমাকে খুব কষ্ট হবে হারভেস্ট করতে। তাহলে কৃষকদের কি বলবেন যারা পরবর্তী লাগাবে, তাদেরকে কি বলবেন ওই আমেরিকান ফেস্টিভ্যাল করতে প্লাস ওই উইন্টার ডনটা করে আমি বলবো যে চাষিদেরকে, যে মানে হাফ জমি উইন্টার ডন, হাফ জমি আমেরিকান ফেস্টিভ্যাল আপনি করতে পারেন। এবার কি, আমি হয়তো একটু 2 দিন পরে বাজারে মানে নিচ্ছি ফলটা, মার্কেটিং করতে হচ্ছে, কেননা আমার উইন্টার ডনটা অ্যাডভান্স ভ্যারাইটি আসছে, কিন্তু সেখানে অ্যাডভান্সটা দেখতে গেলে আমাকে আমেরিকান ফেস্টিভ্যালটা খুব লেট হচ্ছে, 1-1.5 মাস লেট। ঠিক আছে, বাজারটা এবার হয়তো কিছুটা বাজার কমে যায়, কিন্তু আমাকে ফলটা হারভেস্টিং এ আমাকে পুষিয়ে দেবে বেশিতে, যেটা কিনা আমি আরো গরমে আরো 2 মাস বাড়াতে পারবো আমেরিকান ফেস্টিভ্যাল। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা ফল তুলে, এই যে আমেরিকান ফেস্টিভ্যাল, আপনি ধরে দেখুন ফলটার ওয়েট আছে 50 গ্রাম এখনকার সময়। আর আমি যেমন উইন্টার ডনটা তুললাম, এই ফলটা ধরুন 30 থেকে 35 গ্রাম ফলের ওয়েট হবে, ওজন হবে। দুটোর পার্থক্য আছে একদম, মানে এটা 30 গ্রাম হলে এটা 50 গ্রাম। একদম। বাজার কিরকম যাচ্ছে? বাজার আজকের বাজার ধরুন 350-400 টাকা আজকের বাজার কেজি। উইন্টার ডন কিরকম যাচ্ছে আর আমেরিকান ফেস্টিভ্যাল? ধরুন দুটোই এখন সেম বাজার যাচ্ছে 400 টাকা। উইন্টার ডনটা একটু কম বাজার, মানে 360-70, আর আমেরিকান ফেস্টিভ্যালটা 400 টাকা, যেহেতু এই ফলটা একটু বড় ফল, বাজারে বড় ফলের খুবই চাহিদা। এবার একটা হিসাব আমি করি, হ্যাঁ বলুন। এর আগের বছর কত কেজি হারভেস্ট করেছিল? দেখুন আমি গত বছর আমার 10 কাঠা জমি ছিল, 10 কাঠা না একটু বেশি ছিল, 11 কাঠা মতো জমি ছিল, তো আমি প্রায় 10 কাঠায় ধরুন প্রায় 16-17 কুইন্টাল ফল আমি হারভেস্ট করেছিলাম। 16-17 কুইন্টাল। এবছর 16 দুগুণে 32 কুইন্টাল মাল। আমার তো আশা আছে আমি 30 কুইন্টাল প্লাস আমি হারভেস্ট করব। 30 কুইন্টাল হচ্ছে। 30 কুইন্টাল যদি হয়, আমি 400 টাকা করে যদি ধরি,
আমাকে 400 টাকা গড় ধরতে হবে, আমাকে 300 টাকায় গড় ধরুন, আপনি হিসেব করুন। 30 কুইন্টাল, হুম। মানে 3000 কেজি। হুম 9 লাখ টাকা, 9 লাখ। হিসাবে আসছে 9 লাখ টাকা। হুম। 9 লাখ টাকা থেকে যদি 1.5 লাখ টাকা খরচ বাবদ আমি বাদ না, আমাকে প্রপার খরচ করতে গেলে আর কিছু বাড়বে, যেহেতু 2 আমার লাখ টাকাই বাদ চার সাইডে আমাকে কভার করতে হবে, উপরে জাল দিতে হচ্ছে, কারণ ফল তো পাকা ফল, মিষ্টি ফল, পাখিতে খুবই মানে পাখি বলুন, বাইরের অন্যান্য শিয়াল কুকুর আছে মাঠে ঘাটে আসে, তারা একটু নষ্ট করবে, তার জন্য আমাকে 4-5টা ঘিরতে হয়। প্লাস আমি আমাকে 2 লাখ টাকাই ধরলাম। হুম 9 থেকে 2 মাইনাস করলে 7 লাখ 7 টাকা প্রফিট থাকছে 7 লাখ টাকা প্রফিট হচ্ছে। অন্য কোন ফসলে দেবে? ক মাসের ফসল এটা? এটা ধরুন ধরুন আমি ধরে নিলাম 3 মাসের ফসল, আমি 4 মাস ধরলাম। আর চারা বসানো নিয়ে 2 মাস, টোটাল 5 মাসের ফসল এটা। 5 মাসের ফসল। একদম। আমি 4 ধরছিলাম, 5ই ধরলাম। হুম 5 মাসের। 5 মাসের ফসল 5 মাসে 1 বিঘা জমি থেকে 7 লাখ টাকা প্রফিট। একদম হামেশাই হচ্ছে। আবারও তোমার অ্যাড্রেসটা একটু জিজ্ঞাসা করে নেবো, কিভাবে তোমার কাছে আসবে মানুষ? একদম। আমার গ্রামের নাম হলো সন্তোষপুর, কদমতলা বাজার, গোপালনগর থানা, নর্থ চব্বিশ চাকদা পরগনা। থেকে? চাকদা থেকে আপনি চাকদা স্টেশন থেকে 20 নম্বর বাস স্ট্যান্ডে উঠবেন, তো 20-25 মিনিট লাগে আমার কদমতলা বাজারে আসতে, রাস্তার পাশেই আমার জমি, একেবারে রোডের একদম পাশে। রোডের উপরে। দাদা, পরিচর্যা এবং এর তো একটা রোগ ব্যাধি রয়েছে, কি কি আছে আর কি কি সমস্যার সম্মুখীন হতে হয় যদি একটু আমাদের দর্শকদের বলে দেন। হ্যাঁ দেখুন, প্রত্যেকটা গাছেরই রোগ ব্যাধি থাকবেই। হুম। তো বিশেষ করে স্ট্রবেরি গাছে না, মানে রোগ ব্যাধি বলতে তো প্রথম অবস্থায় তো আমাকে তেমন কোনো ট্রিটমেন্ট করতে হয় না, গাছটা একটু বড় হলে ফাঙ্গিসাইডটা একটু প্রয়োজন হয়। হুম। বিভিন্ন ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি 2-3 বার করলেই। আর তারপরে আপনার শীতের মধ্যে হয় তো, শীতে রোগ ব্যাধিটা একটু কম হয়, পোকামাকড়টা কম লাগে। আর যখন ফলটা বেরিয়ে যায় তারপরে আমরা আর কোনো কিছু ব্যবহার করি না, যেহেতু ফলটা মানুষ খাবে, বাচ্চারা খায়, বিশেষ করে বেশি বাচ্চারা খায়, তাতে কিনা আমাদের অন্যান্য কিছু ব্যবহার করলে সেটা সমস্যা হতে পারে, এই কারণে আমরা কোনো কীটনাশক বলুন কিছু আমরা ব্যবহার করি না। এবার ব্যাপার হচ্ছে যে ক্ষতি মানে এই ফলটা তো প্রাকৃতিকের সঙ্গে একটা সামঞ্জস্য। প্রাকৃতিকের নানা ধরনের খামখেয়ালিপনা, শীতকালে প্রচুর বৃষ্টি হয়ে যায় কোনো হয়ে কোনো যায়। বছর। কোনো কোনো বছর হয়, দেখুন এই বছরটা যেমন অ্যাডভান্স বৃষ্টির বর্ষাটা হয়েছিল, হুম। তো এবার অতিরিক্ত শীতটাও অনেকটা লং। অনেকটা লং, যে তার জন্য আমাদের ফলটা মানে এখনো পর্যন্ত গাছটা ফুলে ভরপুর, দেখুন আপনি হ্যাঁ। ফুল দেখুন গাছে, প্রচুর সমস্ত ফুল গাছে রয়েছে, ফুল প্রচুর এখনো। ফুল রয়েছে। অন্যান্য সময় এই সময়টা ফুলটা শেষ হয়ে যায়, হুম। মানে উইন্টার ডনের কথা বলছি। আর আমেরিকান ফেস্টিভ্যাল তো আরো টাইম পরে থাকবে, আরো 1 মাস 1.5 মাসও ফুলটা থাকবে, হুম। যেটা কিনা আরো লংজিভিটি বেশি, তার 2-3 মাসের বেশি থাকে আমেরিকান ফেস্টিভ্যালটা। তো তার জন্য মানে ফুলটা উইন্টার ডনে দেখুন প্রায় ফুল শেষ এখন। আর শীতের কারণে এখনো আমেরিকান ফেস্টিভ্যালে ভরপুর ফুল হবে, আরো ফুল থাকবে, শীত না থাকলেও কিছুটা ফুল কমবে, কিন্তু ফুলটা থাকবে। এবার ব্যাপার হচ্ছে যে এই শীতকালে বৃষ্টি বা প্রাকৃতিক খামখেয়ালিপনায় হুম। সমস্যা হয়। আর শীতকালীন বৃষ্টি হলে একটু সমস্যা হয়, যেমন ফলে পচা লাগে, গাছেও জলটা পচা লেগে যায়। গাছে পচা লাগে, বেশিরভাগ ফলে কাঁচা ছোট ফলেই আপনার ফলে পচা লেগে যায়, বৃষ্টির জলে নোনা জলে একটু নষ্ট হয়। তো তবুও সেইভাবে আমরা চেষ্টা করি অনেকটা রোগ নিরাময় করার জন্য, পচার বিভিন্ন ফাঙ্গিসাইড দিয়ে আমরা ব্যবহার করি, এইটুকুই আমাদের পরিচর্যা। কোন টাইমে লাগালে বেটার বা কোন মাস থেকে আমরা প্রস্তুতি নেব জমির ক্ষেত্রে? দেখুন, আমি চাষি ভাইদের বলবো এটাই যে আগস্ট মাস থেকে আমরা জমি প্রস্তুতি শুরু করে দিই, মাটি তৈরি। আগস্ট সেপ্টেম্বর মাস প্রায় হয়ে যায়, 1 মাস লেগে যায় মাটি তৈরি করতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা চারা বসানো শুরু করি। আগস্ট মাসে বৃষ্টির একটু প্রবণতা বেশি বেশি থাকে, ওই সময়টা একটু সমস্যা হয়, সমস্যা হয়। তবুও আমরা চেষ্টা করি যতটা মানে খরা পেলে আমরা সেভাবে মাটিটা তৈরি করার জন্য। তারপরে খরা হলে এবার ব্যাপার হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর একেবারে একেবারে রাইট মৌসুম, টাইম। ওটা রাইট টাইম Right হলো time. সেপ্টেম্বর মাসে একদম আমার সেপ্টেম্বরে সম্পূর্ণ আর লাগানো যাবে না। না, লাগানো যাবে, যে আমরা লেট ভ্যারাইটি যেগুলো সেগুলো আমরা বসাচ্ছি আমেরিকান মানে ফেস্টিভ্যাল সেপ্টেম্বর মাসে ওটার 1 মাস পরে এটা লাগে। এটা লাগিয়েছি, মানে উইন্টার ডনটা সেপ্টেম্বর মাসে বসানো সেপ্টেম্বরে বসানো যাবে না। না, এই সেপ্টেম্বরে বসানো মানে অক্টোবরে বসানো যাবে না, সেপ্টেম্বর পর্যন্ত বসানো যাবে। সেপ্টেম্বর অবধি বসানো আমরা যাবে। আগস্টে জমি তৈরি করছি, হ্যাঁ। সেপ্টেম্বর মাসে চারা বসাচ্ছি, অক্টোবর মাসে আমার আমেরিকান ফেস্টিভ্যাল বসাচ্ছি, তারপরে আর বসাতে পারবো না। এবার ব্যাপার হচ্ছে যে এক একটা চারার মূল্য কিরকম আছে? দেখুন, এক একটা চারা বিভিন্ন প্রাইজের চারা আছে, উইন্টার ডনের টিস্যু চারা, আমরা যেমন টিস্যু চারা ব্যবহার করি,
সমস্ত চারা টিস্যু চারা আমাদের। টিস্যু চারাটা উইন্টার ডানের কি রেট ছিল? উইন্টার ডনের ধরুন 20, 22, 25 টাকা রেট আছে। আর আমেরিকান ফেস্টিভ্যাল আমেরিকান ফেস্টিভ্যাল 30 টাকা রেট আছে। 30 টাকা রেট আছে। বিঘাতে কতগুলো চারা বসেছে? বিঘাতে আমি 8,000 চারা বসিয়েছি। 8,000 ইন্টু 20। এবার এখানে আমার কিছুটা নিজের কিছু চারা তৈরি করা আছে, সেখানে আমার খরচটা কম আসছে, এই জন্য আমার প্রফিটটা বেশি হচ্ছে, কারণ প্রফিটটা নিজের বেশি। চারাটা কিনতে হচ্ছে না, নিজে তৈরি করছি, নিজের মতো নিজের জাত মানে নিজের তৈরি করা জাতের চাষ করা। এই আমেরিকান ফেস্টিভ্যাল লাস্ট কি মাসে ফল দেওয়া বন্ধ করলো? আমি ধরুন এপ্রিল মাস পর্যন্ত আমার টার্গেট আছে আমেরিকান ফেস্টিভ্যালে আমি হারভেস্ট করব। মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 8-9 মাস হয়ে মার্চ মার্চ এপ্রিল এপ্রিলই তো হচ্ছে। এপ্রিল 8 মাস করে, রাইট? হ্যাঁ, চারা বসানো থেকে 8 মাস, ফলটা আমি 4 মাস ফল হারভেস্ট করছি। জানুয়ারিতে তো আমার ফেব্রুয়ারিতে আমার ফল ওঠা শুরু হচ্ছে, হারভেস্ট শুরু হচ্ছে। মার্চ এপ্রিল 4 মাস। 4 মাস। দাদা, জমিতে যখন আসলাম একটা ফল হ্যাঁ, খেয়ে দেখুন। দেখি। দেখুন, আপনি ছিঁড়েই দেখুন। একটু হ্যাঁ, দেখুন ফল, দেখুন আমেরিকান ফেস্টিভ্যাল। এটা এই ফলটা প্রায় নেই 70 গ্রাম হয়ে যাবে একদম। এই জন্যই চাষিরা আপডেটেড ভ্যারাইটি নিয়ে কাজ করছে। দেখুন আমি আরেকটা ফল দেখাচ্ছি, এটাও প্রায় 50 থেকে 60 গ্রাম ফল। এটাও American 50 থেকে Festival। 60 গ্রাম। কেন চাষিরা লেড ভ্যারাইটি প্লাস এই আমেরিকান ফেস্টিভ্যাল এত ঝুঁকির চাষ, মানে এই একটু গরমের আবহাওয়া পড়লে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একদম, বৃষ্টি হলেই ক্ষতি হতে পারে, তারপরেও এতটা ঝুঁকি নিয়ে ওয়েদারের সঙ্গে লড়াই করে কৃষকরা এই আমেরিকান ফেস্টিভ্যাল কেন করতে চাইছে, এইটা দাদার কাছ থেকে আজকে বুঝলাম। এবং ক্যামেরার বাইরে দাদার কাছ থেকে কিছু পরামর্শ নিলাম এই চাষ সম্পর্কে, যে মানে পরিবেশের উপরে মানে পরিবেশের সঙ্গে লড়াই করে চাষ করতে হয়, কিভাবে লড়াই করতে হয় দাদার কাছ থেকে সেটা আমি সম্পূর্ণ বুঝলাম। একটা ফল একটু খেয়ে দেখি কিরকম টেস্ট হয়েছে। করে দেখুন। মানে বাজার থেকে যেরকম কিনে খাই সেরকমই প্রায়। মানে ওই ফলটা একটু কি হয়, মানে গাড়িতে জার্নি করার ফলে একটা 2-3 দিন সময় আগে তোলা ফলটা। হ্যাঁ, আর আমাদের কি হয় আপনার যে কারেন্ট মাল মানে তুলি, একটা অন্য একটা রকম স্বাদ হয়। থাকে। আর এই যে জমিতে তুলে খাচ্ছি, এর ব্যাপারটাই আলাদা। আরেকটা বিশেষত্ব আছে আমেরিকান ফেস্টিভ্যালের, সম্পূর্ণটাই মিষ্টি ফল। সম্পূর্ণ এটা মিষ্টি। উইন্টার ডনটা কিছুটা টক লাগে, আমেরিকান ফেস্টিভ্যাল সম্পূর্ণটাই মিষ্টি। সেটা আপনি খাচ্ছেন, আপনি বুঝতে পারবেন। না, ওটা খেলাম তো, এটা ওর থেকে একটু ফ্লেভার আলাদা। আলাদা। এবার স্ট্রবেরির আমরা জানি ফ্লেভারের একদম। জন্য, মানে শুধু খাচ্ছি এটা না, না, মানে স্মেলটা থাকে অন্যরকম। সেন্টটা একটা ব্যাপার থাকে। এই জন্যই মার্কেটে এত ডিমান্ড। আজকে বাজারে তুমি 350-400 টাকা বেচছো, এটা যদি কমার্শিয়ালি সারা মানে বছর তো চাষ হয় বাইরের রাজ্যে, অন্যান্য কান্ট্রিতে হয়, আমাদের স্টেটে মানে ইন্ডিয়াতে হয় না সারা বছর। সারা বছর হয় না, এটা একটা এই শীতের সময়টাই বিশেষ করে তার চাষ হয়। এই যে তুললেন, প্যাকিং করলেন, এই যে কন্টেনার, এটা কতটুকু আছে? এটা একটা 250 ml এর কন্টেনার, মানে 250 গ্রাম। 250 গ্রাম, 250 গ্রাম করে এইভাবে প্যাকিং Packing করে করে মার্কেটে যেতে করছেন। 4টে প্যাকেটে 1 কেজি হয়ে 1 যাচ্ছে। কেজি হয়ে যাচ্ছে। 1 কেজির দাম 350 থেকে 400 400 টাকা। বাজার যখন ভালো থাকে 500 500 হয়ে যায়। প্রথম দিকে যেমন যেটা কিনা জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে যাদের একটু অ্যাডভান্স ফল আসে তাদের 500 টাকা 450 টাকা দাম হয়ে যায়। এটা আমাদের পাইকারি রেটের কথা বললাম। মোটামুটি সবকিছু জানলাম, সব ইনফরমেশন আপনার কাছ থেকে নিলাম। এবার ব্যাপার হচ্ছে যে কৃষকরা আপনার সঙ্গে যোগাযোগ করবে, নাম্বার তো দেওয়াই থাকছে, তারা যোগাযোগ করে নিতে পারে। এছাড়াও আপনার আসার লোকেশনটা এবং আপনার নামটা একটু যদি বলে দেন। তো আসার লোকেশনটা যেমন ট্রেনে আসলে চাকদা স্টেশন হয়ে চাকদা স্টেশনের বাইরেই আছে 1 মিনিটের রাস্তা, বাস স্ট্যান্ড 20 নম্বর বাস স্ট্যান্ড, 20 নম্বর বাস, চাকদা বনগা রোড 20 নম্বর বাস স্ট্যান্ড এসে কদমতলা নামতে হবে। কদমতলায় নেমে, কদমতলার 1 মিনিটেরই রাস্তা, রাস্তার পাশে আমার মানে আমি যে জমিতে ভিডিও করছি তার জমি। পাশেই রাস্তা হাই রোড। হাই রোড। এবার ব্যাপার হচ্ছে যে আপনার নাম এবং আমার নাম রাজীব দাস,
রাজীব দাস। সন্তোষপুর কদমতলা, কদম। উত্তর 24 পরগনা। থ্যাংক ইউ।